আমাদের দেশে কিছু মৌলবী সাহেব আছে, এটি দোয়াই করে কবে বন্যা হবে, তুফান হবে, ফাউন্ডেশন আছে, টাকা তুলো, খাও, দেও, আছে না? এটা এক ধান্দা। যারা এই যে ফাউন্ডেশন টাউন্ডেশন করে ত্রাণ ত্রাণ দেয় না, এরা অপেক্ষা থাকে বছরে কখন বন্যা আসবে, কারণ বন্যা আসলেই তো আয়গা, খায়গা, জায়গা। আমি মনে করি ওনার একটি মানসিক চিকিৎসা করার দরকার। ওনার বডি ল্যাঙ্গুয়েজ দেখবেন, উনি যখন কথা বলে ওনার চোখের দিকে তাকাবেন, একটা চোখের মাথায় ওনার বডি ল্যাঙ্গুয়েজের দিকে তাকাবেন, হিংসায় মানে চলতে চলতে মরে যাচ্ছে। উনি কিসের উপর হিংসা? আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশের একজন বিশিষ্ট শিল্পপতি ফাহিম আল চৌধুরী, এবার তিনি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হাফিজাহুল্লাহকে নিয়ে তিনি মুখ খুললেন। একজন সাধারণ শিল্পপতি, জেনারেল মানুষ একজন আলেমকে নিয়ে কথা বলবে, কিন্তু আমাদের আলেমদেরকেও একটু বিচক্ষণতার সাথে ভূমিকা পালন করা দরকার, কথা বলা দরকার যে একজন সাধারণ মানুষ কেন আমাকে নিয়ে কথা বলার সুযোগ পাবে। আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হাফিজাহুল্লাহ তিনি কিন্তু কিছুদিন পূর্বেই আমাদের বাংলাদেশের একজন উল্লেখযোগ্য আলেম মাওলানা আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ সাহেব, তার প্রতিষ্ঠিত আস-সুন্নাহ ফাউন্ডেশন, এই আস-সুন্নাহ ফাউন্ডেশন শুধু ত্রাণকে নিয়ে নয়, তারা মানবিক কল্যাণের জন্য অসহায়, দরিদ্র, এমনকি বিধবা, এমন মেধাবী শিক্ষার্থীদের কল্যাণের জন্য এই আস-সুন্নাহ ফাউন্ডেশন কাজ করছে। কিন্তু এই বিষয়টাকে নিয়ে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর তিনি এমন কি মন্তব্য করলেন, বিধায়িত এই পর্যায়ে আজকে ফাহিম আল চৌধুরী তিনি মুখ খুলতে বাধ্য হয়েছেন। শুধু এটা ফাহিম আল চৌধুরী শিল্পপতি তার কিন্তু কথা নয়, বরং আমি মনে করি এটা বাংলাদেশের হাজার হাজার আলেমের কথা তিনি কিন্তু পেশ করেছেন। ফাহিম আল চৌধুরী তিনি কিন্তু বলেছেন, এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব কি বললেন, যে আস-সুন্নাহ ফাউন্ডেশন এরা যেন দোয়া করে তাকিয়ে থাকে কখন বন্যা হবে, কখন বন্যা হবে, মানুষ টাকা দিবে, টাকা নেবে আর নিজেরা খাবে। কি একটা কথা! আরও নোংরা হয়ে বলেছে, যেমন কাফনের দোকানদাররা দোয়া করে মানুষ মরবে কখন, মরলেই তো কাফন বিক্রি হবে। আসলে এমনটা নয়, এটা খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। আজকে শিল্পপতি ফাহিম আল চৌধুরী তিনি এই জন্য বলেছেন, তিনি প্রথমে বলেছেন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর নিঃসন্দেহে একজন জ্ঞানী মানুষ, একজন ইসলামিক স্কলার, কিন্তু উনি মাঝে মধ্যে এমন কিছু কর্মকাণ্ড দেখায় যেগুলো জাতিকে অবাক করে। এই জন্য শিল্পপতি ফাহিম আল চৌধুরী সাহেব তিনি বলেছেন যে এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরকে মানসিক চিকিৎসা করা দরকার। আপনার মতে কি? আপনি কি মনে করেন? আপনি কি তার সাথে একমত? কেন এই কথা বলবে না? আপনি খেয়াল করেছেন, আর একটু পিছনের দিকে আপনি যদি লক্ষ্য করেন, এই ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর তিনি যখন যাকে মন চাই মাঝে মধ্যেই দেখবেন যে কাফের ফতোয়া দেয়, মাঝে মধ্যে কাফের ফতোয়া দিয়ে দেয়। কিছুদিন আগে আমরা দেখলাম ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবকে কাফর ফতোয়া দিলেন, তারপরে দেখলাম যে আমরা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবকে কাফর ফতোয়া দিলেন, তারপরে আবার আল্লামা মামুনুল হক সাহেবকে বলেছিলেন তিনি 1 ঘন্টা নাকি ক্লাস করাতে পারবে না, তারপরে এমপি মুফতি আমির হামজাকে বলেছেন যে সে গাঁজাখোর বক্তা। এইগুলো একটা আলেম, একটা বক্তার ভাষা হতে পারে? আমি এই জন্য বলবো আমাদের আলেমদের কিন্তু বিচক্ষণার সাথে কাজ করা দরকার, আলেমদেরকে আরও সচেতন হওয়া দরকার। আমি অনুরোধ করব, বর্তমান সরকারকে অনুরোধ করব, যেমনভাবে আস-সুন্নাহ ফাউন্ডেশন সহ আরও যত ফাউন্ডেশনগুলোকে আপনারা তদারকি করেন, আপনারা অডিট করেন, তাদের হিসাব নিকাশগুলো দেখেন, আমি অনুরোধ করব এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের খানকা সহ যত খানকা মাজার রয়েছে আপনি তাদের মাজারের হিসাব নিকাশগুলো আপনি তদারকি করেন, অডিট করেন, এই হিসাবগুলো আপনি দেখেন। আমি হুজুরকে বলবো, এনায়েতুল্লাহ আব্বাসী হাফিজাহুল্লাহ হুজুরকে বলবো যে কালো সানগ্লাস পরে দুনিয়া দেখা আর হেলিকপ্টার থেকে দুনিয়া দেখা আর সরাসরি গরিব অসহায় বিধবা মানুষদের সাথে মিলে মিশে মানুষের এই কষ্ট দেখা, এটা কিন্তু বড়ই ভিন্ন জিনিস। আমি অনুরোধ করব মানুষের সাথে কাজ করুন, যারা মানবতার ফেরিওয়ালার জন্য কাজ করছে, যারা মানবতার ফেরিওয়ালা হিসাবে কাজ করছে, আমি তো মনে করি যে তার অন্যতম হলো শেখ আহমদুল্লাহ সাহেব। তার বিরোধিতা করবেন না,
আমি অনুরোধ করব যারা মানব সেবার কাজ করছে, বিভিন্ন ফাউন্ডেশনের জন্য কাজ করছে, আপনি এই স্পিরিটটা থামিয়ে দিবেন না। আর যারা এই ফাউন্ডেশনটাকে তাদের পরকালের পাথেয় হিসাবে স্বতঃস্ফূর্তভাবে দান করে, সৎকা করে এগিয়ে আসে, আপনি তাদেরকেও বিভ্রান্তর মধ্যে ফেলবেন না। তার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছেন যারা রাতে ও দিনে গোপনে ও প্রকাশ্যে সম্পদ ব্যয় করে তাদের প্রতিদান তারা আল্লাহর কাছে পাবে, তাদের কোনো ভয়ের কারণ নাই, তারা কখনো দুঃখিত হবে না। এই রকম অসংখ্য দানের ফজিলত সম্পর্কে আয়াত বলছেন, আল্লাহ পাক বলেছেন। সেই দিকে লক্ষ্য করেই কিন্তু মানুষ আস-সুন্নাহ ফাউন্ডেশন, হাসানা ফাউন্ডেশন, রহমানি ফাউন্ডেশনের জায়গায় তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে দান করে। আপনি কি বলেছেন হুজুর? আপনি বলেছেন যে ইনায়েতুল্লাহ আব্বাসী বন্যার দিকে তাকিয়ে থাকে টাকার জন্য? আপনি জানেন না আহমদুল্লাহ সাহেব যদি টাকা চাইতেন তাহলে আর কত টাকা হতো। উনি টাকা চান না, উনি কখনো প্রত্যাশাও করে না, বরং তার উদারতা, তার আমানতদারিতা, তার বিশ্বস্ততা দেখে মানুষ কোটি কোটি টাকা শায়েখ আহমদুল্লাহ সাহেব পায়ের কাছে টাকাগুলো অক্ষ করে দেয়। আমি অনুরোধ করব দেশ দশ অসহায় মানুষের জন্য যেমনভাবে হাসানা ফাউন্ডেশন কাজ করছে, আস-সুন্নাহ ফাউন্ডেশন কাজ করছে, আমার প্রিয় ভাই মুস্তাফিজুর রহমানি ফাউন্ডেশন কাজ করছে, আমি নিজেও একটি ফাউন্ডেশনের সাথে জড়িত আছে, রাজশাহী আলী হাসান মানবিক ফাউন্ডেশন। আমি একজন সাধারণ সম্পাদক। আমরা জানি মানবতার জন্য কাজ করা, অসহায় মানুষের জন্য কাজ করা, বন্যাত্ম মানুষের জন্য কাজ করা, এটা বড়াই করার জন্য নয়, বরং হৃদয়ের বড় তৃপ্তির জন্যই আলেমরা এই কাজটা করে থাকে।